हरे हरे महादेव बंधुरा केमन आछो सबाई भवघुरे सौरभेर आरो एकटी नतून भिडियोय तोमादेरके स्वागत जानाई। अच्छा तोमरा कि शांत निरिबिली प्रकृतिर माझे प्राचीन कोनो मंदिर दर्शनेर कथा भाबछो? ताहले भवघुरे सौरभेर आजकेर एई भिडियोटी शुधुमात्र तोमादेरই জন্য। হ্যাঁ বন্ধুরা, শান্ত এক নিরিবিলি পরিবেশে আজ তোমাদেরকে ঘুরে দেখাবো আনুমানিক ৩০০ বছরেরও বেশি প্রাচীন বাবা মহাদেবের জাগ্রত এক অপরূপ মন্দির। মন্দিরটি কোথায় রয়েছে, কিভাবেই বা পৌঁছবে বাবার এই জাগ্রত প্রাচীন মন্দিরে, মন্দির খোলার সময়সীমা কি রয়েছে, বাবার এই প্রাচীন মন্দিরের ইতিহাসটাই বা কি, এই সমস্ত খুঁটিনাটি তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভবঘুরে সৌরভের আজকের ভিডিওটি আবারও শুরু করছি হাওড়া স্টেশন থেকে। ভিডিওর গন্তব্য মোসাট বাবা বিশ্বেশ্বর মহাদেবের মন্দির। ব্যস্ত স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ৭টা-৮ বর্ধমান কট লোকালে করে রওনা দিলাম বারুইপাড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটার সময় এখন সকাল ৭টা বেজে ৫২ মিনিট। নির্ধারিত সময় থেকে ১০ মিনিট লেটে ২৪ কিলোমিটার পথ জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারুইপাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আমাদের টোটাল জার্নি টাইম লাগলো প্রায় ৪৫ মিনিট, আর ট্রেনের টিকিট মূল্য পড়লো জনপ্রতি ১০ টাকা করে। এখন আমরা লাইনটা ক্রস করেই 1A প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের একেবারে বাইরে চলে যাব। লাইন পারাপার না হয়ে তোমরা কিন্তু ফুটওভার ব্রিজ পেরিয়েও চলে আসতে পারো 1A প্ল্যাটফর্মে। এখন আমরা এই 1A প্ল্যাটফর্ম হয়েই স্টেশনের একেবারে বাইরে চলে যাব টিকিট কাউন্টারের কাছে। আচ্ছা, এটি হলো বারুইপাড়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের পাশ থেকেই পেয়ে যাবে মোসাটগামী অটো। অটোতে উঠে বলতে হবে বাবা বিশ্বেশ্বর তলা যাব, তাহলেই তোমরা জনপ্রতি ২৫ টাকা করে ভাড়ার বিনিময়ে পৌঁছে যেতে পারবে বাবা বিশ্বেশ্বর মহাদেবের মন্দিরে। অটোতে এসে নামিয়ে দেবে এরকম একটি মোড়ে, এখান থেকে বাম দিকে গেলেই পড়বে মোসাট। আর সোজা যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা বরাবরই মিনিট দুয়েকের হাঁটা পথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। চলো তাহলে যাওয়া যাক, সকাল সকালই বাবা বিশ্বেশ্বর মহাদেবের প্রাচীন সেই মন্দিরটি দর্শন করা যাক। বেশ কিছুটা হাঁটার পরই দূর থেকেই চোখে পড়লো বাবার সেই অপরূপ মন্দিরটি। চারিদিকে সবুজে ঘেরা হুগলি জেলার প্রত্যন্ত এক গ্রাম মোসাট। শান্ত নিরিবিলি পরিবেশে নেই কোনো মানুষের কোলাহল। গ্রামের মাঝেই ছোট্ট একটি জলাশয়, যার একেবারে পার ঘেঁষেই অবস্থান করে রয়েছে বিশ্বেশ্বর বাবার প্রাচীন এই অপরূপ মন্দিরটি। অবশেষে চলে এলাম বাবার মন্দিরের একেবারে সামনে। মন্দির প্রাঙ্গণের একেবারে মধ্যভাগে ৮ চালা বিশিষ্ট বাবা বিশ্বেশ্বর মহাদেবের প্রাচীন এই গর্ভগৃহ। ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই গর্ভগৃহের ওপরে এখনো বর্তমান রয়েছে অপরূপ সেই টেরাকোটার কাজ। বাবার গর্ভগৃহের একেবারে সম্মুখভাগে অর্থাৎ ঠিক বাম পাশে তাকাতেই চোখে পড়লো এই অপরূপ নাট মন্দিরটি। আর এই নাট মন্দিরের দিক দিয়েই রয়েছে বাবার মন্দিরের মূল প্রবেশদ্বার। সামনের দিক দিয়ে অবশ্য আরো একটি প্রবেশদ্বার রয়েছে বাবার গর্ভগৃহে পৌঁছানোর জন্য। বাবার মন্দির লাগোয়া আরো একটি মন্দির তোমরা এই স্থানে এলে দেখতে পাবে। এই মন্দিরের গর্ভগৃহে মা কালী পূজিত হয়ে থাকেন। চলো তাহলে সবার প্রথমে এই মন্দিরটি তোমাদেরকে দর্শন করানো যাক। গর্ভগৃহের ভিতরে শ্বেত পাথরে গড়া অপরূপ একটি সিংহাসন, যার মধ্যেই অধিষ্ঠান করে রয়েছেন মা কালী। মায়ের মূর্তি ঢাকা থাকার কারণে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। মায়ের মূর্তির একেবারে সম্মুখভাগেই রয়েছে দেবীঘট। এবারে চলো বাবা বিশ্বেশ্বরের দর্শন করা যাক। বাবার গর্ভগৃহে প্রবেশের আগেই ঠিক ডান পাশে তাকালেই তোমরা দেখতে পাবে বাবার এই দৈব পুকুর, যেটি দুধ পুকুর নামে লোকমুখে পরিচিত। দুই পাশে দুটি তুলসীর মঞ্চ, তার ঠিক মাঝেই ঘাটে নামার সিঁড়ি। কথিত আছে বাবার এই দুধ পুকুরের জল
ভক্তি ভরে গায়ে ছোঁয়ালে ভক্তের সকল প্রকার রোগ ব্যাধি দূর হয়ে যায়। বিজয়া দশমীর দিন এই পুকুরেই মা দুর্গার ভাসান হয়ে থাকে। প্রবেশদ্বারের ওপরে লোহার গ্রিলে বড় অক্ষরে লেখা রয়েছে বাবা বিশ্বেশ্বরের মন্দির। সামনের দিক দিয়ে এই একটি প্রবেশদ্বার, আর নাট মন্দিরের দিক দিয়ে রয়েছে আরো একটি মূল প্রবেশদ্বার। আমি এখন নাট মন্দিরের দিক দিয়েই প্রবেশ করে তোমাদেরকে বাবা বিশ্বেশ্বরের দর্শন করাবো। তো এটি হলো মূল প্রবেশদ্বার। চলো তাহলে গর্ভগৃহের ভিতরে পৌঁছানো যাক। আটচালা বিশেষ এই গর্ভগৃহে ওপরে ছোট্ট একটি ঝাড়বাতি, নিচের দিকে আস্ত গোলাকার একটি শ্বেত পাথরের কুণ্ড, যার মধ্যেই বিরাজমান রয়েছেন বাবা বিশ্বেশ্বর। তারকেশ্বরের বাবা তারকনাথের মতো অবিকল একই রকম লিঙ্গশিলাতেই দীর্ঘ বছর ধরে পূজিত হয়ে আসছেন বাবা বিশ্বেশ্বর। স্থানীয়দের বিশ্বাস পার্শ্ববর্তী দুধপুকুর থেকেই নাকি উঠে এসেছিল বাবার এই প্রাচীন লিঙ্গশিলা। তবে এ ব্যাপারে কোনো সঠিক তথ্য না পাওয়া গেলেও এলাকাবাসীর কাছে বাবা বিশ্বেশ্বর খুবই জাগ্রত। বাবার এই মন্দির লাগোয়া নাট মন্দির থেকে চারপাশের পরিবেশের সবুজতা দেখতে সত্যিই ভারী সুন্দর লাগছে। প্রকৃতির মাঝে গ্রাম্য পরিবেশে এরকম অপরূপ একটি মন্দির অবশ্যই তোমাদের ভালো লাগার কারণ হবে। এবারে তোমাদেরকে বাবার এই মন্দির খোলা ও বন্ধের সময়সীমাটা একটু বলে দিই। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত বাবার মন্দিরে নিত্য পূজা ও সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত মন্দিরে নিত্য সন্ধ্যা আরতি হয়ে থাকে। তাই এই সময় ভক্তরা বাবার দর্শন ও ডালা সাজিয়ে এনে বাবার কাছে পুজো দিতে পারবে। চলো এবারে বাবার মন্দিরের যিনি নিত্য পূজারী রয়েছেন ওনার সাথে একটু কথা বলে নেব। আপনার পরিচয়টা যদি একটু দেন। পরিচয় কি বলবো, আমার ঠিকানাটা বলি। আপনার নাম? দিলীপ ঘোষাল, মোসাট বিশ্বেশ্বরতলা, চণ্ডীতলা, হুগলি। এই মন্দিরে আপনি পূজারি। কত বছর ধরে আপনি এই মন্দিরের সাথে যুক্ত আছেন? মানে কত মালিক একটা 20-25 বছর। 20-25 বছর যুক্ত আছেন। এই মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন। না, সেসব কিছু বলতে পারবো হিস্ট্রি, তবে এটা শুনেছি 200 বছরের মন্দির, 200 বছর আগেকার লোকের মুখে শুনেছি, কিন্তু এখন এইবার চলছে সেইভাবেই। এর একটা হিস্ট্রি ছিল, একটা বই ছিল, সে বইটা কোথায় নষ্ট হয়ে গেছে। এই মন্দিরের মানে পূজা অর্চনার সময়সূচিটা যদি বলেন যে কোন সময় ধরুন 8টা থেকে 12টা, আর এদিকে সন্ধ্যে 6টা। 12টা, আর এদিকে সন্ধ্যে 6টা থেকে ওই 7টা আরতির সময়। বাৎসরিক উৎসব কি কোনো হয়? বাৎসরিক শিবরাত্রি, অক্ষয় তৃতীয়া, পূর্ণিমা, সংক্রান্তি এগুলো হয়। এছাড়া কোনো ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে এই মন্দিরে? কি মন্দিরে কি কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা? ভোগ প্রসাদের সেরকম এখানে ব্যবস্থা নেই, কেউ যদি দেয় ভোগ সেখানে করে দেয়া হয়। চড়কের সময়, মানে ঝাঁপের সময় ভোগ হয়, ওটা ডিস্ট্রিবিউট করে সবাইকে। আর এই মন্দিরে কোনো প্রতিষ্ঠা দিবস এরকম কোনো উৎসব হয়? না, প্রতিষ্ঠা দিবসের কোনো উৎসব হয়। আর যদি বাইরে থেকে কোনো দর্শনার্থী এই মন্দিরে আসে, তারা যদি নিত্য পূজার যেমন সামগ্রী কি বাইরে থেকেই তাহলে কিনে নিয়ে আসে? হ্যাঁ, কিনে নিয়ে এসে করে। মন্দিরের পূজারী মশাই শ্রী দিলীপ বাবুর যোগাযোগ নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা কোন রকম মানসিক ও বিশেষ পুজো দিতে চাইলে আগে থেকেই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। প্রতি বছর শিবরাত্রির সময় বাবার এই মন্দির জুড়ে এক বিশেষ উৎসবের আয়োজন হয়ে থাকে। সামনের এই বিস্তীর্ণ মাঠ জুড়ে বিশাল আকারে পণ্য সামগ্রীর
মেলা বসে। এছাড়াও ঝাঁপ ও চড়কের সময়ে বাবার ভক্তদের বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। এইভাবেই কিন্তু বাবা বিশ্বেশ্বরের এই মন্দির শুধুমাত্র মোসাটবাসীর কাছেই নয়, দূর দূরান্ত থেকে আগত বহু ভক্তের কাছে খুবই জাগ্রত হয়ে উঠেছে। মন্দিরের এক প্রান্তে রয়েছে একটি প্রকাণ্ড বট গাছ, গাছ থেকে নেমেছে অসংখ্য ঝুড়ি, যার ঠিক পাশেই প্রশাসন থেকে গড়ে দিয়েছে একটি জলছত্র। তোমরা ট্রেন পথে কিভাবে মোসাট বাবা বিশ্বেশ্বরের এই মন্দিরে আসবে সেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তবে তোমরা যারা ডানকুনি থেকে মোসাট বাজার হয়ে বাবা বিশ্বেশ্বরের এই মন্দিরে আসবে তারা কিন্তু ডানকুনি স্টেশন থেকে 26A ছাড়াও আরো বেশ কিছু বাস পেয়ে যাবে মোসাট কদমতলা অর্থাৎ মোসাট বাজারে আসার জন্য। তারপরে মোসাট বাজার থেকে বারুইপাড়া অথবা ভগবতীপুরগামী অটোতে করে মাথা পিছু 10 টাকা করে ভাড়া দিয়ে অনায়াসেই চলে আসতে পারবে বাবার এই প্রাচীন মন্দিরে। এছাড়াও তোমরা যারা নিজস্ব গাড়ি করে বাবা বিশ্বেশ্বরের এই মন্দিরে আসবে তাদের জন্য এই স্থানের গুগল ম্যাপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেটাকে ফলো করে অনায়াসেই কিন্তু বাবা বিশ্বেশ্বরের এই মন্দিরে চলে আসতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত কমেন্ট করে জানিও। চেনা অচেনা বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।